ছন্দে ছন্দে নয়া আনন্দে পার্টস অফ স্পিচ শিখুন মাত্র কয়েক মিনিটে। কি অবাক হচ্ছেন? নয়নে যাহা পড়ে তাহাই নাউন, ভার্ব হলো হাঁটা হুটা, প্রনাউনের কাজ হলো বদলি খাটা। Welcome back once again. You are watching another important video tutorial on parts of speech. Dear audience, দুটি কথা না বললেই নয়। You know, English grammar is a very tough topic, right? সেজন্য আমাদের এই টপিকগুলো, বিশেষ করে যে ক্রিটিক্যাল যে টপিকগুলো রয়েছে, আমরা ইনোভেটিভ ওয়েতে শিখব, অর্থাৎ অভিনব পদ্ধতিতে। আর এই পদ্ধতি অবলম্বন করলে যেটি হবে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন যে মনটা আমাদের রয়েছে এবং আমাদের ব্রেনের নিউরনে এই টপিকগুলো খুব দ্রুত আত্মস্থ হবে। কারণ আমরা মজার কৌশল বা গল্প অবলম্বন করলে ওই বিষয়বস্তু আমাদের মাথায় দ্রুত গেঁথে যায়। তাই পড়া শিখতে হবে আনন্দ নিয়ে, ভয় ভীতি নিয়ে নয়। কথায় আছে, ভয়কে করুন জয়। নাও লেটস লার্ন টুডেস টপিক। চলুন আমরা আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। সো ডোন্ট স্কিপ। পার্টস অফ স্পিচ, পার্টস এটাও একটি নাউন, আর অব হচ্ছে প্রিপোজিশন, আর স্পিচ নিজে একটি নাউন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম চমৎকার একটি ছন্দের মাধ্যমে আমরা খুব সহজেই এই পার্টস অফ স্পিচকে মনে রাখতে পারি। চলুন ওই ছন্দটি পড়ে নিই। নয়নে যাহাই পড়ে তাহাই নাউন, ভার্ব হলো হাঁটা হুটা, প্রনাউন এর বদলি খাটা, অ্যাডভার্বের রকম সকম, অ্যাডজেক্টিভ দোষে গুণে গায়ে গান, প্রিপোজিশনের অবস্থান, যোগ বিয়োগে কনজাংশন, সুখে দুঃখে ইন্টারজেকশন। চলুন বন্ধুরা আমরা এগুলার এক্সপ্লেনের সাথে মানে ব্যাখ্যাটা করে নেই এই ছন্দের সাথে। তো ফার্স্ট অফ অল নাউন দিয়ে আমরা শুরু করি। তো নাউনের বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ইউনো, পার্সন, প্লেস আর থিং, এই তিনটি হলো মোস্ট এক্সাম্পল অফ নাউন। তো এখানেই বয়, গার্ল, প্লেসে হচ্ছে হোম, পার্ক, থিংয়ে হচ্ছে পেন, বুক। বলেছিলাম নয়নে যাহাই পড়ে, আই মিন চোখে যাহাই পড়ে, মানে বয়, গার্ল, হোম, পার্ক, এগুলো সবই আমাদের চোখে পড়ে, আই মিন দিজ আর নাউন। নেক্সট প্রনাউন। তো প্রনাউনের ছন্দটা কী ছিল? বদলি খাটা। কার বদলি খাটা? নাউনের বদলি খাটা। তো দেখেন বয়ের যে আমরা যদি মানে এটাকে বদলি খাটাতে যাই তাহলে হি আসে, গার্লের রিপ্লেস করবে শি, আই মিন নাউনকে সে কী করবে? রিপ্রেজেন্ট করবে। তেমনিভাবে হোম, পার্ক, পেন, বুকের জন্য ইট, ইট, এবং এখানে এগুলোর আবার অবজেক্ট রয়েছে ইউ বা ইটের অবজেক্ট ইউই থাকে, ইট থাকে। নেক্সট আস, মি, এগুলো হলো এক একটি অবজেক্ট। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাপি, ব্যাড, এক্সিলেন্ট, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভের উদাহরণ। ভার্ব, দিস ইজ অ্যান অপারেটিং ওয়ার্ড। তো এটির এক্সাম্পলগুলো হচ্ছে ওয়াক, মানে কি ভার্ব কি বলছিলাম? হাঁটা হুটা। তো রান আর হচ্ছে টক। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব, এটা ছন্দটা ছিল রকম সকম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ, রাইট? আমরা এটাকে বেশ কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে মনে রাখতে পারি। অ্যাডভার্বটা অত্যন্ত কঠিন। আমি অ্যাডভার্বটা নিয়ে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি পার্টস অফ স্পিচ নিয়ে আলাদা কিছু ক্লাস করব। সেজন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো প্রথমে হলো ওয়েন, তাহলে এটা কি ইউএসটারডে, দ্যাট মিনস কি যখন তখন হলে সেটা অ্যাডভার্ব হিসেবে বুঝতে পারি। আর ওয়ার মানে কোথায়, যেমন হিয়ার মানে এখানে, এটি হলো অ্যাডভার্ব বুঝতে হবে। নেক্সট হচ্ছে হাউ, কিভাবে, পারফেক্টলি, এক্সটেন্ট, ব্যাপ্তি, আই মিন কমপ্লিটলি। টু বি নোটেড, ওয়ার্ড শেষে অথবা অ্যাডজেক্টিভ শেষে যদি এল ওয়াই থাকে কোনো ওয়ার্ডের শেষে, তাহলে আমরা বুঝতে হবে দিস ইজ অ্যান অ্যাডভার্ব, রাইট? নেক্সট হচ্ছে প্রিপোজিশন, আই মিন এটা একটা অবস্থান। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, মানে কোন একটি ওয়ার্ডের পূর্বে সেটি নাউন বিশেষ করে আগে বসলেই আমরা সেটাকে কি বলবো? প্রিপোজিশন বলবো। এক্সাম্পল হচ্ছে অ্যাট মানে অ্যাট হোম, বাই অর্থাৎ বাই দ্য রিভার, আর উইথ মি ফ্রম হিয়ার। নেক্সট হচ্ছে কনজাংশন। তো এটা হচ্ছে কি ছন্দে কি ছিল? যোগ বিয়োগে। তাহলে আমরা একটা ওয়ার্ড, দুটো সেন্টেন্সকে আমরা কী করব? যোগ করব, মানে জোড়া লাগাবো। তখন বাট ইউজ করি, অ্যান্ড ইউজ করি, আইদার ইউজ করি, এক্সেপ্ট ইউজ করি, অলসো, অর, রাইট? নেক্সট বা ফাইনাল যে পার্টস অফ স্পিচটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারজেকশন। আমরা এই ক্ষেত্রে সুখ দুঃখের কথা বলি ছন্দের নিয়মে, যে সুখে দুঃখে ইন্টারজেকশন। তাহলে আহ, উ, ও, নো, হে, ও, ওয়াও, ইয়া। তো এই হলো আজকের যে পার্টস অফ স্পিচের বেসিক ক্লাসটি। দিস ইজ অ্যান বিগিনার লেভেল ক্লাস। তো
এই টপিকটির টোটাল যে পিডিএফটি রয়েছে এটি আপনারা পাওয়ার জন্য অফকোর্স আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। সো স্টিল অ্যান্ড স্টে টিউনড উইথ জারিফ এডুকেশন প্রো।